যারা নাকি রাসেল পার্ক নামে একটি প্রতিষ্ঠান বানিয়েছে, ওখানে খুব সুন্দর প্রশংসার দাবিদার, যারা বানিয়েছেন তাদেরকে ধন্যবাদ। কিন্তু সেইখানে কোনো কপতির কোনো লীলা খেলা দেখার জন্য বানানো হয় নাই। আপনারা সেখানে লীলা খেলা খেলবেন। আব্দুল আউয়াল সাহেব আর মোফাজ্জল রহমান কোনো কথা যদি বলে থাকে তাদের নামে আপনারা মামলা ঠুকে দেবেন। এত বড় বুকের পাটা আপনাদের হয়ে গেছে। আমরাও বলে দিলাম, নারায়ণগঞ্জে আমরা বানের পানিতে ভেসে আসি নাই। রফিউর রাব্বির মতো মানুষ, একজন বয়স্ক মানুষ, আনিসুর রহমান দীপু, আপনারা এই বয়সের সম্মানটুকু রাখেন নাই। এত কদার্থপূর্ণ ভাষায় যে কথাগুলো বলছেন, এই মজলিস থেকে, এই মঞ্চ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা নাকি রাসেল পার্ক নামে একটি প্রতিষ্ঠান বানিয়েছে, ওখানে খুব সুন্দর প্রশংসার দাবিদার, খুব ভালো কাজ করেছেন। সেখানে আমাদের দেশের ছেলেরা, আমাদের এই শহরের মানুষ একটু শ্বাস ফেলতে যাবে, ভাইয়ে ভাইয়ে ঘুরতে যাবে, ভাই বোনকে নিয়ে যাবে, মা তার যুবক ছেলেকে নিয়ে যাবে, বাবা তার যুবতী মেয়েটাকে নিয়ে নির্দ্বিধায় ঘুরতে পারবে। এই জন্যই বানানো হয়েছে। যারা বানিয়েছেন তাদেরকে ধন্যবাদ। কিন্তু সেইখানে কোনো কপতির কোনো লীলা খেলা দেখার জন্য বানানো হয় নাই। আপনারা সেখানে লীলা খেলা খেলবেন। আব্দুল আউয়াল সাহেব আর মোফাজ্জল রহমান কোনো কথা যদি বলে থাকে তাদের নামে আপনারা মামলা ঠুকে দেবেন। এত বড় বুকের পাটা আপনাদের হয়ে গেছে। আমরাও বলে দিলাম, নারায়ণগঞ্জে আমরা বানের পানিতে ভেসে আসি নাই। আমরা যখন জেগে উঠব, আর যাই হোক, রফিউর রাব্বির মতো মানুষ, একজন বয়স্ক মানুষ, আনিসুর রহমান দীপু, আপনারা এই বয়সের সম্মানটুকু রাখেন নাই। এত কদার্থপূর্ণ ভাষায় যে কথাগুলো বলছেন, এই মজলিস থেকে, এই মঞ্চ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং অনতি বিলম্বে ফেরদৌসুর রহমান সাহেবের নামে দেয়া এবং আব্দুল আউয়াল সাহেবের নামে দিবে দিবে ভাব ধরা এই সমস্ত মামলা প্রত্যাহার করুন। আর এই ভাব প্রত্যাহার করুন, না হয় আমরা কিন্তু আবারও বলি, নারায়ণগঞ্জের এই মাদ্রাসাগুলোর মধ্যে প্রাচীনতম মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসায় এখনো পর্যন্ত যারা সভাপতির পদ অলঙ্কৃত করেছেন সেই মানুষগুলো দেখেন আওয়ামী ঘরানার এই বেশি, ঠিক কিনা? আলী আহমদ চুনকা সাহেব এই মাদ্রাসার সভাপতি ছিলেন। সাত্তার সাহেব জাসদ করতেন, অথচ মাদ্রাসার সেক্রেটারি। বর্তমান যিনি আছেন মাদ্রাসার সভাপতি, আওয়ামী লীগের সাথেই সম্পৃক্ত। তার বড় ভাইও ছিলেন আনোয়ার সাহেব, তিনিও দীর্ঘ ৩৫ বছর। তার মানে মাদ্রাসা বলতেই কি আওয়ামী বিরোধী ছিল না, ঠিক কিনা? আমরা তো আওয়ামী লীগ নিয়ে কোনো অ্যালার্জিতে ভুগি না। আপনারা কেন আওয়ামী লীগের উপরে ছাওয়ার হয়ে ম্যাডাম নিজের কাজ নিজে করে যাচ্ছেন? কিন্তু আপনার পরিচয় কি? আপনি কোন পরিচয়ে ম্যাডামের নাম বিক্রি করে করে তারপরে ফেরদৌসুর রহমান সম্পর্কে কদর্যপূর্ণ বক্তব্য রাখেন? আপনি কোন ভাষায় আব্দুল আউয়াল সাহেব সম্পর্কে নোংরা ভাষায় বক্তব্য রাখেন? ভালো হয়ে যান, আর না হয় ভালো করতে কি হয় হেফাজত ইসলাম খুব ভালো করে জানে। হেফাজত ইসলাম জিন্দাবাদ, এদেশের জনগণ জিন্দাবাদ।